বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবাগুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দেখুন পহেলা বৈশাখ, ভিডিওটি আপনি পরে দেখছেন। তো পহেলা বৈশাখে অ্যাকচুয়ালি অর্পিতাকে একটুখানি ধাম দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি, এটা কর্তব্য। বছরের প্রথম দিন, শুভ দিনে যদি ভগবানের মন্দির আদি ব্রজধাম পরিক্রমা করা হয়, তাহলে এর থেকে শুভ আর কি আছে, কি হবে, তাই না? এর থেকে শুভ আর কি হতে পারে মিত্র? তো চলুন আজকে যাই। আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের পাড়ায় পাশেই থাকে রাজু, ওর অটো করেই আমরা যাচ্ছি, যেহেতু ও পরিচিত, বেশ একটু বন্ডিংটা ভালো হয়। তো চলুন যাই। আজকে আমরা যাব হলো শেরগড়ের সাইটে, মানে যেখানে ক্যাচাদাউজি, কাকতায়নী দেবী মন্দির, তারপরে অক্ষয় বট, বৎস বিহারী, তো এসব স্থানেই মিত্র আজকে আমরা দর্শন করব। হয়তো আপনি এপিসোডগুলি পর্বে পর্বে দেখবেন, কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন, খুবই আনন্দ পাবেন। চাবি। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, রোদের প্রচুর তাপ রয়েছে, দেখুন একদম খাকা করছে ব্রজধাম। হ্যাঁ, তো বিকেলবেলা 4-5টার সময় কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো এই যে আমাদের রাজু ভাই রেডি করছে ওপাশে গরম হাওয়া যাতে না লাগে, সে কারণে। তো এবারে আমরা হাঁড়ি কড়াই নিয়ে নেবো নাকি? না, হাঁড়ি কড়াই নেওয়ার দরকার নেই, এরকমভাবেই যাই বাবা, প্রসাদ রাস্তে অভাব নেই ব্রজধামে। তো এই হলো ব্যাপার। এবারে অনেক লেট হয়ে গেল যদিও বা একটুখানি। অটো চালাবো এখন। এই যে এত মোচা নিয়েছি, এগুলো হলো খাবার দাবার আমাদের দুপুরের। আমি কিভাবে বেরোবো? তুমি বেরোবো কেন, তুমি বসো। এবারে আমি অটো চালিয়ে নিয়ে যাব, হালকা নিই। আজকের ড্রাইভার আমি। ঠিক আছে। রাধে রাধে সবানকু। তবে এবারে আমরা আসলাম, এসে পৌঁছালাম যে স্থানটিতে, এটি হলো আমাদের সেই বলরামজির ক্যাচাদাউজি বলা হয় আর কি। মানে আমাদের বলরামজি কর্ষণ করেছিলেন যে যমুনাজিকে, সেই যমুনাজি সামনে রয়েছে, অবশ্যই আমরা সেই যমুনাজি দর্শন করব। কিন্তু দেখুন, আসার পরে আর এখান থেকে নড়তেই ইচ্ছা করছে না, এত সুন্দর। এই যে কেলিকদমের নিচে দেখুন আমরা এসে দাঁড়ালাম, আর পিঙ্ক কালার দেখা যাচ্ছে, এটি হলো মন্দির। তো মন্দির তো এখন বন্ধ রয়েছে, যেহেতু দেখুন আমরা প্রায় 2টো বেজে গেছে সেই সময় এসে দাঁড়িয়েছি। আর এই যে ব্রজবাসীরাও এসে দাঁড়িয়েছে, ফুরফুর করে বাতাস বইছে, কত সুন্দর। হ্যাঁ, তো এই হলো জাম বৃক্ষ, নিম বৃক্ষ, এবং পাশে হলো এই কেলিকদমের বৃক্ষ আর তমাল বৃক্ষ, সব এখানে রয়েছে। আর এখানে যে বড় অনেক ভক্তরা আসতে পারে, এখানেই কিন্তু সুন্দরভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়। বলো রাধে রাধে সবানকু। তো মিত্র, আমাদের দাদার বাড়ি চলে এসেছি, আর কোকিল আমাদেরকে ডেকে ডেকে স্বাগত করছে। দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন কোকিলের, কত সুন্দর মিষ্টি পাখির কলরব। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু দাদার বাড়িতে সবজি বানানোর কোনো কমি নেই। আমরা 3-4টে সবজি পেলাম এখানে বানানোর জন্য। আচ্ছা, কী কী সবজি চলুন সেই সবজিগুলো দেখিয়ে দিই। যে ব্রজে তেমন সবজির কিছু পাওয়া যায় না, তবুও না পাওয়া যেতেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় মিত্র, চলুন দেখাই দিই। এই যে সর্বপ্রথম হলো এই যে পেঁপে বৃক্ষ দেখতে পাচ্ছেন, পেঁপে রয়েছে, পেঁপে গাছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে দেখুন বৃক্ষটা মিত্র, অনেকে সজনে ডাঁটা আমরা যে কত পছন্দ করি, আর এই ব্রজবাসীরা কিন্তু সজনে ডাঁটা একদমই মানে করে খায় না আর কি। এই যে এই গাছে পুরো হয়ে রয়েছে ভর্তি একদম সজনে ডাঁটা, দেখতে পাচ্ছেন, মানে থোকায় থোকায় এত পরিমাণ সজনে ডাঁটা, একদম বৃক্ষেতে পাতা নেই, শুধু সজনে আর সজনে, এত সজনে রয়েছে এখানে। যাই হোক, এই 2টো সবজি হয়ে গেল, তাই না? আর কি সবজি আছে? হ্যাঁ মিত্র, আরও 2টো সবজি আছে, সেটা হলো এই যে দেখাচ্ছি, চলুন। এখন 2টো সবজির মধ্যে একটা সবজি তো আমরা নেব, প্ল্যান করেছি, বাড়িতে নিয়েই যেতে হবে। আর কোকিল ডাকছে, দেখুন তমাল বৃক্ষে কোকিল বসে আছে। কোথায় বসে আছে দেখা যাচ্ছে না, কিন্তু খুব মিষ্টি সুরে ডাকছে কোকিল।
হ্যাঁ, কোকিলটা আসলে কিন্তু দুষ্টু কোকিল। হ্যাঁ, আচ্ছা এই দেখুন কুমড়ো শাক রয়েছে এখানে, আর এত হাওয়া বইছে, কত সুন্দর খোলামেলা একটি জায়গা, মানে পিকনিক, ব্রজের পিকনিক স্পট হলো এটি। হ্যাঁ, আমরা প্ল্যান করেছি পিকনিক করব, এরপরে স্টোভ গ্যাস এসব কিছু নিয়ে আসবো আর করবো সেটা। এই যে দেখুন, এ হলো কুমড়ো বৃক্ষ, এখানে ব্রজবাসীরা বলে হলো কাশিফল। তো কাশিফলও কিন্তু এখানে হয় আর কি, খুব পরিমাণে কাশিফলটাই চলে বেশি। তো এখানে এই কুমড়ো শাক আছে, তাহলে এই দুটো তিনটে আইটেম হয়ে গেল, পেঁপে হয়ে গেল, সজনে ডাঁটা হয়ে গেল, আর হলো কুমড়ো শাক। এবার অর্পিতা যেটা নেবে এখান থেকে সেটা হলো এই যে ডুমুরের তরকারি হবে। এই ডুমুর কটা এখন আমরা পারবো। দেখুন কত সুন্দর হয়ে রয়েছে, এই দেখুন কত বড় বড় হয়ে রয়েছে, তাই না? আর পেকে পেকে পড়ছে, দারুণ। তো এখন আমরা এই কটা নিয়ে যাব আর কি, ডুমুরের সবজি হবে ভগবানের জন্য। হ্যাঁ, ভগবানের ভোগ লাগাবো। তো এই হলো ব্যাপার। তো এবারে ডুমুর পারতে হবে। নিখাল কে নি, কে পেরে দেবে? আমাদের রাজু ভাই আছে, রাজু ভাই পেরে দেবে। राजू भाई आ जाओ। ओ इसको क्या बोलते हो आप लोग? क्या? गुलर। अच्छा, तो ये यहाँ से थोड़ा तोड़ के दो, ये हाथ में आ जाएगा यहाँ से। अच्छा, एक पन्नी तो चाहिए। যাই হোক, এই একটা থোকা, আর যা পাও তাদের সন্তুষ্ট থাকো না বাবা, এত কেন প্রেসার দিচ্ছ? তাদের কাছে যা পাওয়া যাচ্ছে এটাই না। আমি উঠতে পারি, তুমি আমাকে পারমিশন দাও যে তুমি ওঠো, দেখো আমি পারি না পারি। কত সুন্দর লাগছে। একদিনে হলেই হয়ে যাবে। এই যে পিছনে, और ये हाथ में आएगा, ये ऊपर जो दिख रहा है कोने में, देखो। हाँ आएगा हाथ में, नहीं आएगा ना? ওইটা ভাই, ওই পিছনের ওইটা তো পাওয়া যায়। ए आ गया, निकल के आ गया। কত হয়েছে, অনেকটাই হয়েছে। এক সন্ধ্যা হয়ে যাবে না? এক সন্ধ্যার বেশি আর লাগে? আচ্ছা চলো, ছোটা চা লাকড়ি দিতে দাও। এলো, এই একদম 3 সন্ধ্যা হয়ে যাবে। তিন মানে 3 বেলা হবে না, মানে দুবারই হবে সব মিলিয়ে যা হয়েছে অনেকগুলো হয়ে গেছে ব্রজের। হ্যাঁ চলো, ওই কটা গাড়িতে রাখো। সবজি আমি কখনো করিনি, ওই কটা গাড়িতে রাখো, এবারে ফার্স্ট টাইম রাখো ওই কটা গাড়িতে রাখো আগে। যাই হোক, এই যে দেখুন একটা আমরা পেয়েছি, দেখো এটা দেখিয়ে দাও। এই আরগুলো সব অনেক উপরে তো, ওই জন্য। যাই হোক, এই একটাই ভগবানের সেবায় লাগবে না, বাজারে তো পাওয়া যায়, কিন্তু এটার একটা আনন্দ আলাদা যে আমরা ব্রজে থেকে কুড়িয়ে নিলাম, তারপরে ভগবানকে সেবা লাগালাম, তাই না? এই আর কি, আর কিছু না। চলো এটা রেখে দাও। মোটা আছে জানো। তো যাই হোক মিত্র, আজকে যে পবিত্র স্থানে আমরা এসেছি, এখানে আমাদের বলরামজি রাসলীলার আয়োজন করেছিলেন। বলরামজির মনে আসলে হয়েছিল যে উনিও রাস করবেন, আর তখন যমুনাজিকে আহ্বান করেছিলেন রাসলীলা করার জন্য। তখন যমুনাজি বললেন যে দেখো, আমি তোমার ছোট ভাইয়ের বউ, হ্যাঁ, তো আমাকে আসলে এই কাজটি করতে বলো না। তখন বলরামজি নিজের অঙ্গ থেকেই অনন্ত অনন্ত গোপিকাদের সৃষ্টি করলেন এবং রাসলীলা করলেন। তো সেই যমুনাজিকে যখন কর্ষণ করলেন আর কি, যমুনাজির উপরে ক্রোধ করে বলরামজি বললেন যে আমার কথা অবজ্ঞা করলে তাহলে দেখো আমি কি করি। তখন যমুনার সম্পূর্ণ জল এখান থেকে কর্ষণ করেছিলেন, খিঁচে নিয়েছিলেন, আর সে কারণে এই মিত্র এই স্থানের নাম হয় খেচা দাউজি, যেহেতু আমাদের বলরামজি কর্ষণ করেছিলেন, খিঁচেছিলেন, তাই। তো আমাদের ব্রজে বাঁশের ঝাড় খুব কমই দেখা যায়। দেখুন এখানে খুব সুন্দর একটি বাঁশ ঝাড় রয়েছে, খাখা করছে চারিদিকে রোদ এখন, আর যমুনায় বেশ ভালোই জল রয়েছে। হ্যাঁ, একটা শান্ত নিরিবিলি পরিবেশের স্থান না এটি। আর সবচাইতে বড় আনন্দের বিষয় হলো যমুনাজির তটে যদি কোনো মন্দির হয়, সেই মন্দিরের শোভা তো আর কি বলবো, ব্রহ্মলোকের ব্রহ্ম আনন্দকেও হার মানিয়ে দেয়। তো এখান থেকেই তাকিয়ে পড়লে আমাদের যমুনাজির দর্শন পাওয়া যায়। এত সুন্দর রমণীয় আমাদের যমুনাজি এখানে। আর এই স্থান থেকে, এখান থেকে নিচের দিকে নেমে গেলেই একদম সোজা যমুনার কাছে চলে যাওয়া যায়। তো আমরাও এসেছি, আর দেখুন সঙ্গে এই যে
আমাদের এক ব্রজের জীবও চলে এসেছে। ও আমাদের পাহাড়ে হ্যাঁ, একটুখানি সিঙ্গারা খেয়েছিল, একটুখানি ভালো লেগেছে। জিলাপি খেয়েছে, জিলেপি খেয়েছে, শশা খেয়েছে। শশাও খেয়েছে। হ্যাঁ, বাহ, কি নাম তোমার? ক্যান ইউ টেল মি ইউর নেম প্লিজ? তোমার নাম কোহে? আহ 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 আহ, খুব ভালো, খুব ভালো। তাই না? এর জন্য কেন বুঝবে না? হয়েছে। জীবের প্রতি প্রেম করতে বলেছে ভগবান। এই যমুনা এই যে একটু ভালোবাসা দিলাম, এবার কাছে চলে এসছে, দেখেছো? এ হলো হ্যাঁ শান্তি ব্রজের, একদম বসেই পড়লো। বাহ, না না, ও কিন্তু রাজুর কাছে থাকতে পারতো, তাই না? হ্যাঁ। রাজু কিন্তু খাবার দেয়নি অতটা, এই জন্য খাবার দেয়নি রাজু, ওই জন্য রাজুর কাছে যায়নি, ওই জন্য আমাদের কাছে চলে এসছে। আমাদের চিনেছে, এই জন্য হ্যাঁ। বাহ, তো এখানেও চাষ হচ্ছে, কি চাষ হচ্ছে জানি না, একদম কত সুন্দরভাবে জল দিয়েছে। হ্যাঁ, আর মাঝখান থেকে ড্রেন করে করে, বেশ ভালোই লাগছে। কি করবে, যমুনায় যাবে এখন? এই বাবা, আমার রোদ দেখেই ভয় লাগছে, এত রোদ। আমি গেলে যাব, আমারই তো, কেন কি শুধু তো এখানটা নয়, যমুনাজি সবাইকে একটু দর্শনও তো করাতে হবে। চলো, কিছু করার নেই। জল খেয়ে হ্যাঁ, জল খাও, জল খাও, জল খেতে খেতে চলো। আর যমুনাতে গিয়ে যদি মা যমুনাকে প্রণাম করে একটুখানি আচমন না করি, তাহলে কি হয় বলুন? আমাদের বছরটা, আগামী বছরটা কি সুখে শান্তিতে ভজন করে, হ্যাঁ, ভগবানের কৃপা লাভ করতে করতে কি কাটবে না, না? তো চলুন, আপনাকেও একটুখানি দর্শন করিয়ে আসি আমাদের যমুনাজিকে। ও ঠিক চলে যাবে আমাদের পিছনে, দেখা যাক, হ্যাঁ, যায় কি যায় না। যাবে তো মাস, মানে এরকম যখন এসেছে, যেতে পারে। বাহ, যেমন ইয়েটা ওকে ডাকবে না, কি করে দেখা যাবে? হ্যাঁ, ও হতে পারে আমাদের থেকেও বড় অলস। দেখা যাক। বাহ, এগুলো সব যমুনা, তাই না? একদম সব যমুনার চর, সেই চরেই আমরা এখন যাচ্ছি। এই কত ছোট হয়ে গেছে এখন, এখানে যে যমুনার চরটা, মানে এখানে যদি জল থাকতো কত ভালো লাগতো, তাই না? এই অবধি, এখন এই যে হবে তো, একদম ওই থেকে এই অবধি সম্পূর্ণ যে আছে এখন জমি হয়ে গিয়েছে ব্রজবাসীদের। হ্যাঁ, বর্ষার সময় আসলে কিন্তু এগুলো অন্যরকম লাগে, অনেকটা জল চলে আসে তখন এদিকটায়। হ্যাঁ, আমাদের ওই দেখো উঠেছে। উঠেছে, দেখা যাক আসে কি আসে না। চলো, ওকে ওখানে গিয়ে বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে দেবো, ওখানে একটা দোকান বসেছে। একটু খাবার দিয়েছে, জিলাপি, হ্যাঁ। তাতে পিছন ধরেছে। কিভাবে মানুষ ট্রেনে ওরা চিন্তা করতে পারে? আয় আয় শোনা, আসো। জয় যমুনা মহারানী কি জয়, জয় যমুনা মহারানী কি জয়। তো মিত্র, যমুনাজির আশীর্বাদ পাওয়া হলো যম মহারাজের হাত থেকে রক্ষা পাওয়া, মানে কি, যে আমাদের যমুনাজির ভাই হলো যম মহারাজ। হ্যাঁ, তো যদি বোন কোনো আবদার করে, তখন কি আর ভাই তা না রেখে পারে সেই আবদার, তাই না? তো যমুনা মহারানী যদি আমাদের উপরে কৃপা বর্ষিত করেন, তাহলে যম মহারাজও আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, অনেক ক্ষমাশীল দৃষ্টিতে দেখেন। তো এই হলো আমাদের যমুনার হাওয়া, খাল 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 করে বইছে শব্দ। জয় যমুনা মহারানী কি জয় হো। দেখুন, একদম নিকট থেকে আজ যমুনা মায়ের দর্শন করুন। আচ্ছা, এই যমুনা মায়ের কথা, যমুনা মাকে দর্শন করে একটি কথা মনে পড়ে গেল মিত্র। কি কথা জানেন? দেখুন এবার কি করছে ও, একদম যমুনায় স্নান করছে গরমে, ওর প্রচুর গরম লেগে গেছে, সত্যি কথা। বাবা, কত দূর যাচ্ছে সাঁতরে সাঁতরে, ও হেঁটে হেঁটে যাচ্ছে, আবার জলও পান করছে। দেখুন, আমাদের থেকে অনেক বেশি ভাগ্যশালী নয় কি? যমুনায় কত নোংরা ভেসে আসছে। যাই হোক, এগুলো দেখে আমাদের দোষ দৃষ্টি করলে হবে না, এই জীবের মতো হতে হবে। বাহ, গা ভিজিয়ে নিল, এবার একটু শান্তি হলো। তাই না? হ্যাঁ, কত ভাগ্য। আজ পহেলা বৈশাখের দিনও ওর কত ভাগ্য, এই যমুনায় স্নান করলো, জল পান করলো, মানে আচমন করা হয়ে গেল। বাহ, ধন্যাতি ধন্য। আর এই যম মহারাজ যেহেতু যমুনাজির দাদা, তাই সেও কিন্তু এই জীবের প্রতি প্রসন্ন। আর এই ব্রজের জীব, এনারা কিন্তু ব্রজধামে বসবাস করেন, মানে আর কোনো সাধারণ জীবের মতো নয়, অনেক মহৎ এবং অনেক ভাগ্যশালী জীব মিত্র হলো এই আমাদের ব্রজের জীব। তো মনে পড়লো এটাই মিত্র, যে এইরকম একটি তট আর এরকম শান্ত চারিদিকে ফাঁকা, এসে শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে
কাদ্য, সে কে বলুন তো? সে হলো আমাদের শান্তনু মহারাজ। শান্তনু মহারাজকে চেনেন মিত্র? শান্তনু মহারাজ হলো আমাদের দেবব্রত মহারাজের পিতা। দেবব্রত মহারাজকে, দেবব্রত মহারাজ হলো যিনি পিতামহ ভীষ্ম বলে পরিচিত, ভীষণ প্রতিজ্ঞা নিয়েছিলেন, ওনারই পিতা শান্তনু মহারাজ। তো শান্তনু মহারাজের বিবাহ হয়েছিল গঙ্গা দেবীর সাথে, আর গঙ্গা দেবী যখন চলে যান তারপর থেকে এসে এই যমুনার তটেই কাঁদতেন। আর দেখুন আমাদের প্রিয়ব্রত যে আছে পিতামহ ভীষ্ম, ওনার মাও গঙ্গা দেবী, যখনই মায়ের সাথে দেখা করার মন চাইতো হেঁটে চলে আসতো যমুনার তটে। তো এই রকম পিতামহ ভীষ্মের মতো নিজের মা মনে করে যমুনাজিকে কেউ কি আমরা শ্রদ্ধা করি, মায়ের মতো ভালোবাসি? যদি ভালোবাসি মিত্র, তাহলে শুধু যমুনাজি প্রসন্ন হলেও কিন্তু আমাদের গোবিন্দ আমাদের কাছে বন্দী হয়ে যাবেন। কেন? গৃহিণীকে আগে হাত করতে পারলে গৃহকর্তা তো অটোমেটিক হাত হয়ে যায়, হাতে চলে আসে, তাই না? তো আমাদের যমুনা মহারানী যেরকম বিশাল, সেরকম হলো আমাদের যমুনা মহারানীর বিশালত্ব তার হৃদয়ের। হ্যাঁ, তো বিশাল হৃদয়শালী যমুনাজির চরণে শতকোটি প্রণাম। আর পহেলা বৈশাখ যেন প্রতি ভক্তেরই জীবনে খুব শুভভাবে, শান্তিভাবে কাটে সারা বছর, পয়লা বৈশাখ থেকে শুরু করে সম্পূর্ণ বছর এই প্রত্যাশাই করি। তাহলে মিত্র, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি আগে আচমন করে নিলাম, প্রণাম করে নিলাম, এবার হলো অর্পিতার পালা। আর এই যে দেখুন আরও কিন্তু মানে চড় পড়েছে এর আগের থেকে, তবে শীতের সময় আসলে পরে অনেকটা জল কম দেখা যায়, এখনও জল কম দেখা যেত যদি এই মাঝখানে বৃষ্টি না হতো। মাঝখানে বৃষ্টি হয়েছে দেখেই কিন্তু যমুনাজিতে বেশ এতটা জল রয়েছে। কি শান্তিময় আমাদের যমুনাজির তট, বাহ, ধন্যাতি ধন্য। জয় পহেলা বৈশাখ কি জয়, যমুনা মহারানী কি জয়, ধন্যাতি ধন্য পহেলা বৈশাখ। অর্পিতা বলছে এখানে এই জামা কাপড় নেতা খাতাগুলো কে ফেলায়? আরে যমুনা দিয়ে ভাসতে ভাসতে আসে দিল্লি থেকে, কত কিছু করার নেই, কলির এরকমভাবেই প্রভাব পড়বে ধীরে ধীরে সব স্থানে। ও দেখুন এই আমাদের বলরামজির, আমাদের দাদাদের বাড়ির ভিটেটা দেখুন কত বড়, এই মাথা থেকে ওই মাথা, হ্যাঁ, বৃক্ষ দিয়ে ঘেরা, খুব সুন্দর। তো আমরা এখানে এসেছি অনেকটাই সময় পেরিয়ে গেল, কিন্তু তারপরেও এখান থেকে আমরা নড়ছি না। মোটামুটি আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি, এটা হলো শেরগাঁর সাইড। প্রায় 1.5 ঘন্টা মতো আসতে সময় লাগলো, অনেকটাই দূর এই সাইডটা। অটোতে একটু বেশি সময় লাগে, 4 হুইলার হলে পরে তাড়াতাড়ি আসা যায়, তাড়াতাড়ি দর্শনও হয়। তো আমাদের সেসব তো কোনো চাপ নেই না, দর্শন একটাই করব বা দুটো করি না কেন, সে তো আমাদের উপরেই। এই কারণে অতটা, যতক্ষণ মনের আশা না মেটে ততক্ষণ পর্যন্ত একই জায়গায় পড়ে থাকো, দর্শন করো, আনন্দ করো, গোবিন্দকে ডাকো। দিয়ে যাই, ভিডিও শেষ করি, 3:30 বাজে। তো এ হলো আমাদের দাউজির মন্দিরের প্রাঙ্গণ, অনেক সুন্দর প্রাঙ্গণ, একদম গোলাপি রং করে শান্তির জায়গায় এই মন্দিরটি। আর কত বড় বিশাল একটি বট বৃক্ষ রয়েছে, কেলিকদমের বৃক্ষ এটি। আর এখানে অনেক ব্রজবাসীরা সামনে দর্শন পাবেন। এই মাঠের একা বাঁকা পথ দিয়েই আবার আপনাকে যেতে হবে। আরও দর্শনের স্থান রয়েছে, যেটি অক্ষয় বট, কাত্যায়নী দেবীর মন্দির, যেখানে গোপিকারা কাত্যায়নী দেবীর তপস্যা করেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য, সেই স্থান। তো এ হলো মন্দিরের প্রবেশদ্বার। মিত্র, মন্দির মনে হয় এখন বন্ধ রয়েছে, এখন তো মন্দির দর্শন করাতে পারবো না। মন্দির হ্যাঁ খোলা আছে, খোলা আছে, এই চলো না, 3:30 খুলে দেয়। জয় শ্রী রাধা মাধব। কাছের মধ্যে আমাদেরকেই দেখা যাচ্ছে, গোবিন্দকে আর দেখা যাচ্ছে না। এই যে মন্দির, তাহলে দর্শন করে নিলেন। ওই যে উপরে দাউজি রয়েছে মহারাজ, আর নিচে গোপালজি রয়েছে, কৃষ্ণ বলরাম রয়েছে, খুব সুন্দর দর্শন হয়ে গেল। না, এ হলো মন্দিরের আঙিনা। জয় বলরামজি। চলুন এবারে আমরা প্রণাম করি মন্দিরে। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।